আমরা এখন উদুপির হোটেল থেকে বেরিয়ে পড়েছি মুরুদেশ্বর যাওয়ার জন্য। উদুপি থেকে মুরুদেশ্বর প্রায় 100 কিলোমিটার। নমস্কার সবাইকে, আমি স্বাগত জানাই আপনাদের আমার এই ভিডিওতে। এখন যে বীচটি দেখতে পাচ্ছেন এটি হলো মারওয়ান্তে বীচ। এই বীচটি কুন্দাপুরের কাছে ন্যাশনাল হাইওয়ে 66 এর ওপর অবস্থিত। এই স্থানটি ভারতের অন্যতম সুন্দর জাতীয় সড়ক হিসেবে পরিচিত। এই সড়কের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এর একপাশে সৌপর্ণিকা নদী এবং অপর পাশে আরব সাগরের নীল জলরাশি। এখন আমরা চলে এসেছি কর্ণাটকের এক অসাধারণ জায়গা মুরুদেশ্বর। এই জায়গার সৌন্দর্য এবং ঐতিহ্যের পেছনে যে নামটি খুব গুরুত্বপূর্ণ তা হলো ডক্টর আর.এন. শেট্টি। উনি ছিলেন একজন সফল শিল্পপতি এবং পরোপকারী ব্যক্তি। ওনারই দানশীলতা এবং নির্মাণ পরিকল্পনার জন্য মুরুদেশ্বর আজ ভারতের অন্যতম পর্যটন কেন্দ্র। আমরা এখন মুরুডেশ্বর টেম্পল কমপ্লেক্সের ভেতরে ঢুকছি। 30 টাকা এখানে এন্ট্রি ফি নিচ্ছে। এটি হলো মুরুদেশ্বর মন্দিরের একটি বিশাল গোপুরম। এই গোপুরম প্রায় 237 ফুট উঁচু। এটি দক্ষিণ ভারতের উচ্চতম গোপুরম। এটার উপর থেকেই সমুদ্র আর মন্দিরের অপূর্ব দৃশ্য দেখা যায়। এখন আমরা এসে পড়েছি মুরুডেশ্বরের বিখ্যাত আর.এন.এস হোটেলে। দক্ষিণ ভারতের এই জায়গাটির সৌন্দর্য, সমুদ্রের পাশের মনোরম পরিবেশ এবং এখানকার দৃষ্টিনন্দন আর্কিটেকচারের মাধ্যমে আপনাদের একটি সুন্দর অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করব। এখন আমরা হোটেলের ভেতরে যাব। এই হোটেলের বিলাসবহুল লবির পরিবেশ আর সুবিধে দেখে সত্যিই ভালো লাগছে। এই হলো আমাদের রুম। এখানে একটি ডাবল বেড আছে। বেডের মধ্যে দুজন চাইল্ড এবং দুজন অ্যাডাল্ট শুয়ে যেতে পারে। আর এই রুমের সবথেকে আকর্ষণীয় জায়গা হলো এখানকার ব্যালকনি। এই ব্যালকনি থেকে সমুদ্রের এক অসাধারণ দৃশ্য উপভোগ করা যায় আর সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনতে পাওয়া যায়। এমনি রুমটা বেশ ভালোই, তবে এখানে রিনোভেশনের কাজ চলছে, তাই জন্য যত ভালো রুমটা ভেবেছিলাম তত ভালো রুমটা পাইনি। এবার বাথরুমটা দেখে নেওয়া যাক। বাথরুমটা ছোট, তো পরিষ্কার পরিচ্ছন্ন।
আরএনএস হোটেলে সব রকম সুবিধেই রয়েছে, সুইমিং পুল, জিম, রেস্টুরেন্ট। ওই যে দূরে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হলো একটা রেস্টুরেন্ট, আর ওটা পুরোটাই সমুদ্রের ওপর অবস্থিত। তো আমরা ভেবেছি দুপুরের লাঞ্চটা আমরা ওখানেই করব, সমুদ্রের মজা নিতে নিতে। এই বিচে প্রচুর অ্যাক্টিভিটি থাকে, ফুড স্টল থাকে, কিছু গেমস থাকে, কিন্তু কোনোটাই এখন শুরু হয়নি, সবকিছুর এখন প্রস্তুতি চলছে। এখন বিকেল 5টা, আমরা বেরিয়ে পড়েছি গোপুরম আর মরুদেশ্বর মন্দির দর্শনের জন্যে। এখন আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি, এবার লিফটে করে 18 তলায় যাব। এখন আমরা 18th ফ্লোরে চলে এসেছি, এখান থেকে সমুদ্র আর মন্দিরের অপূর্ব দৃশ্য দেখা যায়। এই মন্দিরের পেছনে যে শিব মূর্তিটি দেখতে পাচ্ছেন, এটি প্রায় 124 ফুট উঁচু। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিব মূর্তি। আপনারা কি জানেন প্রথম বৃহত্তম শিব মূর্তি কোনটি? তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। মন্দিরের সিঁড়ি দিয়ে উঠে বাঁদিকে তাকালে পরেই বিশাল সমুদ্র দেখা যায়। এখানে দেখুন কতগুলো নৌকো রাখা রয়েছে, আর একটি নৌকোকে ঘিরে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে। আসলে ওখানে মাছ বিক্রি হচ্ছে, ওরা মাছ কিনছে। এবার আমরা মন্দিরের ভেতরে যাই এবং মন্দিরটা ভালো করে ঘুরে দেখি। এখন আমরা চলে এসেছি সেই বিশাল শিব মূর্তির কাছে, যেই বিশাল শিব মূর্তি হলো এই মরুদেশ্বরের সব থেকে বড় আকর্ষণ। এই মন্দিরের ভেতরে একটা কেভ আছে, কেভে 10 টাকা টিকিট কেটে যেতে হয়। আর অনেকগুলো মাটির মূর্তি রাখা আছে সেখানে। সেই মূর্তিগুলো দিয়ে একটা গল্প তৈরি করা আছে যে কি করে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। পেছন দিকেও রেকর্ডিং চলতে থাকে, দেখতে বেশ ভালোই লাগে। আপনারা এই মন্দির প্রতিষ্ঠার গল্প যদি শুনতে চান তবে ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে আপনারা কিভাবে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল আর এটার পেছনে কি কি গল্প আছে তা জানতে পারবেন। মুরুদেশ্বরের এই বীচটি সন্ধেবেলায় অপূর্ব রূপ ধারণ করে। সূর্য যখন সমুদ্রগর্ভে অস্ত যায়, আকাশের রং বদলে এক অসাধারণ দৃশ্য তৈরি হয়। ইভিনিং সানসেট সত্যিই মনমুগ্ধকর। এই মুরুদেশ্বর বীচ এবং মন্দির দর্শন এমন একটা অনুভূতি তৈরি করলো যা বারবার এখানে ফিরে আসার ইচ্ছে জাগিয়ে তোলে। আমরা এখন বেরিয়ে পড়ছি পরের ডেস্টিনেশনে যাওয়ার জন্য। মুরুদেশ্বরে আমরা আলাদা আলাদা রেস্টুরেন্টে খাবার ট্রাই করেছি, প্রত্যেকটা জায়গারই খাবারের টেস্ট খুব ভালো ছিল। আরএনএস হোটেলে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল এবং ব্রেকফাস্টের টেস্ট ভীষণ ভালো ছিল, আপনারা ট্রাই করে দেখবেন। এমন সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই মুরুদেশ্বরে চলে আসুন। আর আমার ভিডিও কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।